পৃথিবীতে একমাত্র নারীদেরই নির্দিষ্ট কোনো ঘর নেই। বিয়ের পরে বাবার বাড়িতে গেলেই বলে তুমি 2 দিনের মেহমান, বেশি কথা বলো না। স্বামীর বাড়িতে কিছু বললেই বলে এটা কি তোর বাবার বাড়ি পেয়েছিস? আসলে আমার বাড়ি কোনটা বলতে পারো? আমি জানি এই প্রশ্নটা হাজারো নারীর, কিন্তু উত্তরটা না কারোরই জানা নেই। তাই মেয়েদের বাবাদের প্রতি আমার একটাই অনুরোধ, যখন আপনি আপনার কন্যাকে বিয়ে দিবেন, যৌতুক হিসাবে কোনো কিছু না দিয়ে তাকে একটা বাড়ি করে দেন, যাতে পরের বাড়িতে গিয়ে তাকে কটু কথা শুনতে না হয়। কিছুর থেকে কিছু হলে তাকে মারধর করে ঘর থেকে বের করে দিব এই কথাটা বলতে না হয়। একটা মেয়ে যাতে থাকার মতো মাথা গোঁজার জায়গাটা অন্য কারো কাছে খুঁজতে না হয়, যাতে করে সে নিজের বাড়িতে মাথা উঁচু করে চলতে পারে। আমি দেখেছি হাজারো মেয়েকে ঠিক একটা অপবাদ দিয়ে ঘর থেকে কিছুর থেকে কিছু হলেই স্বামীরা বের করে দেয়, বলে তোর বাবার বাড়ি গিয়ে খবরদারি দেখা, এটা আমার বাড়ি, আমার বাড়িতে এত বাহাদুরি চলবে না। আসলে স্বামী, এটা কি সত্যি শুধু তোমার বাড়ি? তাহলে আমার বাড়ি কোনটা? প্রত্যেকটা মেয়ের বাবাকে বলতে চাই, আপনি আপনার মেয়েকে ঠিক ওইভাবে গড়ে তুলুন যাতে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, স্বাবলম্বী হতে পারে, নিজের শখগুলো নিজের ইচ্ছাগুলো নিজের টাকা দিয়ে সে পূরণ করতে পারে। আপনার মেয়েকে আপনি ওইভাবেই গড়ে তুলুন যেভাবে একটা ছেলেকে আপনি গড়ে তোলার স্বপ্ন দেখেন। দেখেন, শুধু একটা ছেলেই নয়, আজকালের যুগে তো আমি হাজারো মেয়েকে দেখেছি তার পরিবার, তার মা বাবা, তার সংসার চালাতে। আপনারা দেখবেন এখনও না সমাজের আশেপাশে চারদিকে এরকম নানান মানুষ, নানান মেয়েরা আজও না খুবই অত্যাচারিত হচ্ছে, খুবই অবহেলিত হচ্ছে। এই তো আজকে একটা আপু আমাকে কল করে বলল, আপু জানো, আমার স্বামী আমাকে এতটা অবহেলা করে, আমি সহজ সরল বলে কিছু বললেই আমাকে কথায় কথায় গায়ে হাত তুলে, আমার ভালোবাসা, আমার ভদ্রতা যেন আমার উপরে ভারী হয়ে পড়ে, আমাকে খুব অবহেলা করে। কথাগুলো শুনে বুকের ভিতরে একরকম কষ্ট জাগ্রত হয়। আসলে কি, একটা মেয়ে যখন স্বাবলম্বী থাকে তখন পরিবারের সবাই তাকে ভালোবাসে, সম্মান করে। তাই প্রতিটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজের স্বাবলম্বী হওয়া, এবং বাবাদের উচিত তার মেয়েকে একটা নিজের ঘর করে দেওয়া। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।